অলসতা এটা যেন এক নিঃশব্দ মাদক, শরীরে ক্ষতি করে না তাই আমরা ভয়ও পাই না, কিন্তু ঠিক যেভাবে নেশা ধীরে ধীরে একজন মানুষের ভেতর থেকে খেয়ে ফেলে, অলসতাও ঠিক তেমনই নিঃশব্দে আমাদের স্বপ্ন, সময়, সামর্থ্য গিলে ফেলছে। প্রথমে মনে হয় আজ একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর দিন চলে যায়, পরেও করা যাবে ভেবে একসময় দেখি দিন নয় মাস চলে গেছে, আর আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, কিছুই শুরু করিনি। অলসতা কখনো কখনো একসাথে আঘাত করে না, বরং একটু একটু করে আপনাকে পিছনে টেনে নেয়, যেন আপনি বুঝতেই না পারেন আপনি আসলে হারিয়ে যাচ্ছেন। তাই মনে রাখবেন, যেমন নেশা মানুষকে ধ্বংস করে, ঠিক তেমনি অলসতাও ধ্বংস করে দেয় জীবনের সম্ভাবনা। নিজেকে রক্ষা করতে হলে শুধু মাদক নয়, অলসতার দিকেও চোখ রাখতে হবে, কারণ দুটোই মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। তফাৎ একটাই, একটাকে আমরা ভয় পাই, আরেকটাকে আমরা গুরুত্বই দেই না। অলস ব্যক্তির জীবনে কখনোই সফলতা আসে না। আমাদের সমাজে এমন অনেক অলস ব্যক্তি আছে, দেখবেন মাসের 10 দিন কাজ করে 20 দিন বসে খায়। সে ভাবে 10 দিনের টাকা দিয়ে যদি 20 দিন চলতে পারি, তাহলে 20 দিন আর কাজ করার দরকার কি, 10 দিন ইনকাম করব, 20 দিন বসে খাবো। কিন্তু সে একটা জিনিস চিন্তা করে না, শেষ বয়সে আমার কি অবস্থা হবে, আমি কার কাছে গিয়ে হাত পাতবো, তখন তো আমার কাজ করার শক্তি থাকবে না। তাই সময়ের কাজ সময়ে করা দরকার। যৌবনকালই হচ্ছে কর্মের সময়, আর এই সময় যদি তুমি বসে বসে খাও, তখন শেষ বয়সে তোমার অন্যের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আর যে ব্যক্তিটা কোনো কাজ করার প্রতি অলসতা করে না, সময়ের কাজ সময়ে করে ফেলে, সেই ব্যক্তিটা একদিন না একদিন সফলতার মুখ দেখতে পায়। দেখবেন সফলতা কখনো বলে কয়ে আসে না। কঠোর পরিশ্রম আর ধৈর্য সহকারে যদি আপনি জীবনটাকে চালিয়ে যেতে পারেন, একদিন না একদিন আপনার জীবনে সফলতা আসবেই। আবার এমন কিছু অলস ব্যক্তি আছে যারা সবে বোঝে তাদের কাজ করতে হবে, ইনকাম করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে, কিন্তু তারপরও তারা কাজ করতেছে না। আর এই ধরনের মানুষগুলি হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। শেষ বয়সে তারা তাদের জীবনের দোনো কুলি হারাবে, কোনো কুলি খুঁজে পাবে না, কোথায় গিয়ে দাঁড়াবে, দাঁড়াবার পথটুকুও খুঁজে পাবে না। অলস ব্যক্তিকে কেউই পছন্দ করে না, পরিবার বলুন, সমাজ বা বন্ধু বান্ধবের মাঝে কেউই তাকে দেখতে পারে না। আর আপনি যদি একজন পরিশ্রম কর্মঠ ব্যক্তি হন, আপনার কথায় দাম পাওয়া যাবে, আপনার শ্রমের দাম পাওয়া যাবে, সব জায়গায় আপনার কথার একটা মূল্য থাকে। তাই অলসতা বাদ দিয়ে পরিশ্রমী হওয়ার চেষ্টা করুন, তাহলে আপনি আপনার পরিবার, সমাজের কাছে একটা সম্পদ হয়ে উঠতে পারবেন। কোনো কাজকে ছোট ভাবা যাবে না, কাজ করতে হবে, সেটাই আগে ভাবতে হবে। কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। এই কথাটার সত্যতা আপনি তখনই বুঝতে পারবেন যখন একজন অলস মানুষের সাথে জীবন অতিবাহিত করবেন। তাই সময় থাকতে জীবনের সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করুন এবং কঠোর পরিশ্রম হওয়ার চেষ্টা করুন, দেখবেন এতে করে আপনার ভাগ্য পরিবর্তন হবে একদিন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।